8 তারিখে মিনায় গেল তাবুর শহরে, সারাদিন সারা রাত্র থাকলো। পরের দিন ভোরে আরো 6 মাইল দূরে আরাফার ময়দানে যাবে। 9 জিলহজ আরাফার ময়দানে সারাদিন কান্নাকাটি করে তওবা ইস্তেগফার করে সন্ধ্যার পরে সে চলে আসবে মুজদালিফায়। মুজদালিফায় এসে মুজদালিফার কি কি আমল এগুলি পরে বলবো। আমল সারা রাত কাটাবে। সকালে অর্ধেক চা দিতে বলবেন, বেশি চা তো আমি খেতে পারি না, ঠান্ডা হয়ে যাবে। সারা রাত্র মুজদালিফায় অবস্থান করে সকালবেলা মানে 10 তারিখ সকালে মিনায় যাবে। মিনায় গিয়ে বড় শয়তানকে 7টা পাথর মারবে। 10 তারিখ জামরাতে গিয়ে 7টা পাথর মারবে। 7টা পাথর মারার পরে এই ব্যক্তির উপর, ইফরাদ হজ আদায়কারীর উপর কুরবানি করা ওয়াজিব না। কুরবানি করা ওয়াজিব না। সে বড় শয়তানকে পাথর মেরে মাথা কামাইয়া, পুরুষ হইলে মাথা কামাইয়া আর মহিলা হইলে মাথার চুলের আগার থেকে একটু চুল কেটে সে হালাল হয়ে দেবে, ইহরাম থেকে স্বাধীন হয়ে দেবে। ঐচ্ছিক লেবাস ধারণ করে সে বাকি হজের কাজগুলো আদায় করবে। মাঝখানে একদিন মক্কা শরীফ গিয়ে ফরজ তাওয়াফ করবে, সাফা মারওয়ার সাই করবে, আর 11 তারিখ 12 তারিখের পাথর মারার কাজটি করবে। এই পদ্ধতি গ্রহণ করে যারা হজ করে এটাকে বলা হয় ইফরাদ হজ। বুঝে আসছে? 2 নম্বর, কেরান হজ কাকে বলে? কেরান হজ কাকে বলে? যিনি কেরান হজ আদায় করার সিদ্ধান্ত নিয়েছেন, আর তিনি যদি তার হজের দায়িত্ব ওনারা যদি বলে যে আগে মক্কা শরীফ যাবে আর হজের পরে মদিনা যাবে, তাহলে ঢাকা বিমানবন্দরে তাকে ইহরাম বাঁধতে হবে। সেই ইহরাম বাঁধার সময় সে এইভাবে নিয়ত করবে। কে? কেরান হজ আদায়কারী। তার নিয়তের মধ্যে দেখেন পরিবর্তন আগের জনের সাথে। সে নিয়ত করবে, হে আল্লাহ, আমি উমরা এবং হজের নিয়তে ইহরাম বাঁধতেছি। আমি উমরা এবং হজের নিয়তে ইহরাম বাঁধতেছি। আর আগের জন্য কি বলছিল? হে আল্লাহ, আমি হজের ইহরাম বাঁধতেছি, উমরার কথা বলে নেই। এই যে নিয়তের মধ্যে পার্থক্য হয়ে গেল। হে আল্লাহ, আমি উমরা এবং হজের নিয়তে ইহরাম বাঁধতেছি, আমার উমরা এবং হজের যাবতীয় কাজ আমার জন্য সহজ করে দিন, এবং এই আমার উমরা এবং হজটা আমার পক্ষ থেকে কবুল করুন। এটা নিয়ত। নিয়তটা করে সে বলবে, লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক, লব্বাইক লা শারীকা লাক লব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাক ওয়াল মুলক লা শারীকা লাক। নিয়ত করে তালবিয়াটা পড়ার সাথে সাথে কেরান হজ আদায়কারীর ইহরাম বাঁধা কমপ্লিট হয়ে গেছে। এখন তিনি ইহরাম বাঁধা হয়ে গেছে। তালবিয়া পড়তে পড়তে মক্কায় যাবে। মক্কায় থেকে আল্লাহর ঘরের কাছে গিয়ে তালবিয়াটা বন্ধ করবে। তাওয়াফের সময় তালবিয়া পড়া নিষেধ। এখন তিনি কেরান হজ আদায়কারী কাবাগরের হজর আসওয়াদের কোণার বরাবরে হইয়া সে নিয়ত করবে তাওয়াফের সময়, হে আল্লাহ, আমি উমরার ফরজ তাওয়াফ আদায় করতেছি, উমরার তাওয়াফের যাবতীয় কাজ আমার জন্য সহজ করে দিন, তাওয়াফটা আমার পক্ষ থেকে কবুল করুন। এখানে মধ্যে পার্থক্য আগের জনের। আগের জনে বলছিল, হে আল্লাহ, আমি তাওয়াফে কুদুম আদায় করতে, তার জন্য এটা সুন্নত ছিল। আর ইনি বলতেছেন, আমি উমরার ফরজ তাওয়াফ আদায় করতেছি। এরপর হাজেরা আসওয়াদের চুমা দিয়া দূরের থেকে ইশারা করে বিসমিল্লাহ আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ হাতে চুমু দিয়া 7 চক্কর দিবে। উমরার ফরজ তাওয়াফ আদায় হয়ে গেল। এরপরে 2 রাকাত তাওয়াফের ওয়াজিব নামাজ আদায় করবে পিছনে গিয়ে। তারপরে তিনি সাফা মারওয়ার সাই করবেন। এই আগের জনের সাথে পার্থক্য এখানে। সাফা মারওয়ার সাই করবেন ওয়াজিব। ওই যে সে যে হজের সাথে উমরার নিয়ত করছে, উমরাতে
দুইটা ফরজ দুইটা ওয়াজিব। তো একটা ফরজ তো প্লেনে ওঠার আগেই এহরাম মাদাস, আবার এখন তাওয়াফ করলো, এটা উমরার দ্বিতীয় ফরজ, দুই ফরজ শেষ। সাফা মারওয়ার সাই করা এক ওয়াজিব। সাই করে এখন পরের ওয়াজিবটা তার আদায় করতে পারবে না, ওই মাথা কামাইয়া হালাল হইতে পারবে না। কেন? তার উমরার সাথে হজেরও নিয়ত করছে, এই কারণে সাফা মারওয়ার সাই করে ইফরাদ হজ আদায়কারীর মতো সেও এরকম ইহরাম অবস্থায় দীর্ঘদিন অবস্থান করবে মক্কায়, মাথা কামাইবার আর অধিকার নাই। কেন? উমরার সাথে হজেরও নিয়ত করে ফেলছিল। এখন সেও আগের জনের মতো হালে হিসাব করবে, 8 জিলহজ কবে আসবে। 8 জিলহজ আসার পরে তিনি মক্কা ছেড়ে মিনায় যাবেন। মিনায় সারাদিন সারা রাত্র থেকে পরের দিন আরাফার মাঠে যাবেন। আরাফার মাঠে সারাদিন কান্নাকাটি করে সন্ধ্যার পরে আসবেন মুজদালিফায়। মুজদালিফায় এসে মুজদালিফার আমলগুলি করে সকালে ভোরে 10 তারিখ মিনায় আসবেন। মিনায় এসে বড় শয়তানকে 7টা পাথর মারবে। এই কাজগুলো সবারই করতে হয় 3 প্রকার হাজী সাহেবদেরকে। কেরান হজ আদায়কারী 10 তারিখ বড় শয়তানকে 7টা পাথর মারার পরে তারপরে কুরবানি করা ওয়াজিব। ওই আগের জনের সাথে একটু পার্থক্য হয়ে গেল। আগের জন কুরবানি করা ওয়াজিব ছিল না, তারপরে কুরবানি করা ওয়াজিব, মানে কুরবানিটা হজের একটা পার্ট। এই কুরবানিটার নাম হলো দমে শুকুর, এটা আদায় করতে হবে। বড় শয়তানকে পাথর মেরা একটা ওয়াজিব করলো, কুরবানি করে দ্বিতীয় ওয়াজিব করলো, এরপরে মাথা কামাবে। মাথা কামাইয়া পুরুষ হইলে মাথা কামাবে, আর মহিলা হইলে মহিলারা যখন তাবুত থেকে তার নিশ্চিত সংবাদ পাবে যে তার পক্ষ থেকে কোরবানি হয়ে গেছে, এই নিশ্চিত সংবাদ পাওয়ার পরে মহিলারা তার চুলের ঝুঁটি তুলে চুলের আঘাত থেকে একটু নিজেরাই একটু চুল কেটে ফেলবে, বাস ওয়াজিব আদায় হয়ে গেল। তারপরে সে ঐচ্ছিক লেবাস ধারণ করবে। আমরা পুরুষরা পায়জামা পাঞ্জাবি টুপি সব পড়তে পারবো, এখন লঙ্গি পড়তে পারবো, সব পড়তে পারবো। এতদিন সেলাইযুক্ত কাপড় পরা আমার জন্য নিষেধ ছিল, এখন সেলাইযুক্ত নিষেধ ছিল, এখন সেলাইযুক্ত আমার জন্য হালাল হয়ে গেছে। যে কোনো আমি লেবাস ধারণ করতে পারি, যে কোনো লেবাস ধারণ করে ঐচ্ছিক লেবাস পরে হজের বাকি আমলগুলা করব। ঐচ্ছিক লেবাস পরে মক্কায় যাব, এহরাম লাগবে না, গিয়া ফরজ তাওয়াফ করব, করে সাফা মারওয়ার সাই করবে। এটা হলো হজের সাই। আর আগে যে করছিল এটা উমরার সাই। সাই করার পরে মাথা তো আগে কামাই ফেলছে কোরবানি করে, এখন আর মাথা কামানোর প্রশ্ন নাই। এখন তার 12 তারিখ 13 তারিখ 11 তারিখ 12 তারিখ মিনায় গিয়ে পাথর মারার কাজ আছে, হজ শেষ। এই নিয়ম নীতি পালন করে যারা হজ করবে এটাকে কেরান হজ বলে। কেরান এটা আরবি শব্দ। কেরান মানে হলো দুইটা জিনিসকে একসাথে মিলানো, দুইটা জিনিসকে সফর একটা হজের একটা সফরের মধ্যে দুইটা জিনিসকে মিলাইছে নিয়তের মধ্যে, আমি উমরা এবং হজ, এই কারণে এর নাম কেরান রাখা হয়েছে। আচ্ছা, 2 প্রকার সংজ্ঞা আমাদের বুঝে আসছে। এফরাদ হজ কাকে বলে, কেরান হজ কাকে বলে, 3 নম্বরটা রয়ে গেছে। আরেক প্রকার হলো তামাত্তু হজ। যিনি সিদ্ধান্ত নেবে যে আমি তামাত্তু হজ করব, আর প্রথমে মক্কা যাওয়ার ফয়সালা হয়ে গেছে, তাহলে ঢাকা বিমানবন্দরে প্লেনে ওঠার আগে তিনি এহরাম মানবেন। কিভাবে এহরাম মানতে হয় এটা পরে আলোচনা আসবে। তিনি এহরাম বাঁধার সময় এভাবে নিয়ত করবেন, হে আল্লাহ, আমি উমরার এহরাম বাঁধতেছি, হজের কথা বলবে না। তো দেখেন এই নিয়তের মধ্যে 3 জনের 3 রকম। প্রথম জন বলছে আল্লাহ হজের এহরাম বাঁধতেছি, কেরান হজ থেকে বলছে আল্লাহ উমরা এবং হজের এহরাম বাঁধতেছি, আর ইনি বলতেছেন উমরার এহরাম বাঁধতেছি, হজের কথা বলবে না। হে আল্লাহ, আমি উমরার এহরাম বাঁধতেছি, উমরার যাবতীয় কাজ আমার জন্য সহজ করে দিন, এই উমরাটা আমার পক্ষ থেকে কবুল করুন। নিয়তটা করে সে বলবে লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক। বাস
তার উমরার এহরাম মান্দা হয়ে গেল। উমরাতে 2 ফরজ 2 ওয়াজিব 4টা কাজ। একটা কাজ ঢাকা বিমান প্লেনে ওঠার আগে হয়ে গেল, 1 ফরজ আদায় করল। এরপরে তালবিয়া পড়তে পড়তে মক্কায় যাবে। মক্কায় গিয়ে যার যার বাসায় বিশ্রাম করবে। বিশ্রামের পরে আবার নতুন করে ওযু করে পাক পবিত্র হয়ে লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক বলতে বলতে মসজিদুল হারামের দিকে যাবে। মসজিদুল হারামে প্রবেশ করে 5-6 মিনিট হাঁটার পরে আল্লাহর ঘরের কাছে যাবে। আল্লাহর ঘরের কাছে গিয়ে হজরে আসওয়াদের বরাবর হবে। বরাবর হয়ে সে নিয়ত করবে, হে আল্লাহ, আমি উমরার ফরজ তাওয়াফ আদায় করতেছি, তাওয়াফের সব কাজ আমার জন্য সহজ করে দিন তাওয়াফটা, আর তাওয়াফটা আমার পক্ষ থেকে কবুল করুন। আর হাজরে আসওয়াদ দিকে ইশারা করে বলবে বিসমিল্লাহ আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ, কয়ে হাত ঘুরায় হাতে চুমা খাবে, 7টা চক্কর দিবে, ফরজ তাওয়াফ শেষ। এরপরে তাওয়াফের পরে 2 রাকাত ওয়াজিব নামাজ পড়তে হয়, সেই 2 রাকাত ওয়াজিব নামাজ আদায় করবে। পরে সাফা মারওয়ার সাই করবে। এটা 2 ফরজ আদায় হয়ে গেছে তাওয়াফ করার পরে, এখন 2টা ওয়াজিব রয়ে গেছে। সাফা মারওয়ার সাই করলো, 1 ওয়াজিব। সাই করে বাসার যে বাসায় থাকবেন, বাসার কাছে অনেক সেলুন আছে, সেলুনে বসে পুরুষরা মাথাটা কামাই ফেলবে। মাথাটা কামাইয়ের হালাল হয়ে গেল, উমরা শেষ। বারবার বলছি আপনাদেরকে, উমরার 4টা কাজ, 2টা ফরজ কাজ, 2টা ওয়াজিব কাজ, উমরা হজ শেষ। মহিলা হইলে তামাত্তু হজ আদায়কারী সাফা মারওয়ার সাই করে মহিলারা নিজের বাসায় যার যার মহিলাদের রুমে যাবে। মহিলারা মহিলাদের রুমে গিয়ে মাথার কাপড় খুলে, চুলের ঝুঁটি খুলে, চুলগুলা মুট করে ধরে চুলের আঘাত থেকে কেচি দিয়ে সামান্য একটু চুল কেটে ফেলবে। কি পরিমাণ কাটবে এটা আমি পরে বলবো। আমি শুধু শিরোনাম করে বলে যাচ্ছি, ব্যাখ্যা যাচ্ছি না কিন্তু আজকে। বাস, মহিলা যখন মাথার চুলের আঘাত থেকে একটু চুল কাটলো, এই মহিলাও হালাল হয়ে গেছে। এখন এহরাম বাঁধার পরে যা যা নিষিদ্ধ ছিল, সে নিষিদ্ধ থেকে সে পবিত্র হয়ে গেল, স্বাধীন হয়ে গেল। এখন ঐচ্ছিক লেবাস ধারণ করে, আমরা তো পুরুষরা সেলাইবিহীন 2টা চাদর পরছিলাম, এখন মাথা কামাইয়া গোসল করে লুঙ্গি, পায়জামা, পাঞ্জাবি, টুপি সব পড়তে পারবো। পরে আমরা 5 ওয়াক্ত নামাজ পড়বো মসজিদুল হারামে গিয়ে, আর ভালো ভালো খাবো, সুস্থতার দিকে লক্ষ্য রাখবো, আর গণবো 7ই জিলহজ কবে আসবে। এখানে আমি একটু নিয়তে পার্থক্য হয়ে গেছে। আগের 2জন কি গণবে, 8ই জিলহজ কবে আসবে, আর তামাত্তু হজ আদায়কারী 7ই জিলহজ কবে আসবে গণবে। আর 10 দিন আছে, আর 9 দিন আছে, আর 8 দিন আছে, এভাবে গণতে থাকবে। যখন 7ই জিলহজ আসবে, আপনাদের মনে আছে কার কথা বলতেছি? তামাত্তু হজ আদায়কারীর কথা বলতেছি। 7ই জিলহজ আসলে তিনি এহরাম বাঁধার প্রস্তুতিমূলক কিছু সুন্নত আমল আছে, এটা শুনবেন আজকে ইনশাল্লাহ। এই সুন্নত আমলগুলা করবেন 7 তারিখ দিনের বেলা, মানে আগামীকাল থেকে হজ আরম্ভ হবে। হজের প্রস্তুতিমূলক কিছু কাজ আছে 7 তারিখ দিনে করবে। 7 তারিখ দিবাগত রাত্রে এশার নামাজের পরে যার যার বাসায় এশার নামাজের পরে খানা খাইয়া একটু বিশ্রাম নিবে। রাত্রে 12টা-1টার সময় বিশ্রাম শেষ করে ফেলবে। শেষ করে ওযু করে যার যার বাসায় 2 রাকাত এহরামের সুন্নত নামাজ পড়বে। এহরামের সুন্নত নামাজ পড়ে সালাম ফিরাইয়া সে নিয়ত করবে, হে আল্লাহ, আমি হজের এহরাম বাঁধতেছি, হজের যাবতীয় কাজ আমার জন্য সহজ করে দিন, এবং এই হজটা আমার পক্ষ থেকে কবুল করুন। এই হজ তো কালকার থেকে, এখানে হজের এখন আর উমরার কথাও বলবে না সে। আর প্রথমবার উমরার সময় হজের কথা বলে নাই, নিয়ত করে নাই। এখন আজকে তো বাধ্যতামূলক, যেটার জন্য আসছে সেটা তো আজকে নিয়ত করতেই হবে। হে আল্লাহ, আমি হজের এহরাম বাঁধতেছি, হজের যাবতীয় কাজ আমার জন্য সহজ করে দিন, এই হজটা আমার পক্ষ থেকে কবুল করুন। নিয়তটা করে সে বলবে লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক,
ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক। তালবিয়াটা পড়ার সাথে সাথে হজের ইহরাম বাঁধা হয়ে গেছে। আজকে শুনবেন একটু পরে, হজের মৌলিক ফরজ হলো 3টা। একটা ফরজ আদায় হয়েছে কোথায়? মক্কা শরীফ বাসায়। জানলে কত সহজ। তারপরে শেষ রাত্রে ডাকাডাকি শুরু হবে, মিনা 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 মিনা। ওই লোকেরাই বলবে, আপনার এজেন্সির লোকেরাই বলবে যে মিনায় যাওয়ার জন্য সবাই বাসা থেকে নামেন, এমুক জায়গায় যান, রাস্তার ফুটপাতে গিয়ে দাঁড়ান, বলবে। বাস আসবে, বাসা যাইতে হবে। কেউ ফজরের আগে যায়, কেউ ফজরের পরে যায়। মিনায় যাইতে হবে আজকে। হজ শুরু হয়ে গেল। মিনায় গিয়ে সারাদিন সারা রাত্র থাকা সুন্নত, আর তালবিয়া পড়া, আর কোনো আমল নাই। শুধু থাকার কষ্ট, খাওয়ার কষ্ট, আর পেশাব পায়খানার কষ্ট, অজুর কষ্ট। এই মিনাতে কষ্ট শুরু হয়ে গেল। এই কষ্টগুলার নামই হজ। চিত হয়ে শুতে পারবেন না, কাজ হয়ে সরবেন, আপনার বরাদ্দ 1.5 হাত সিট। খুব কষ্টের জীবন এটা। আর যদি উল্টা পাল্টা খাওয়া দাওয়া করেন তো বাথরুমের সিরিয়াল নাম্বার আপনার 26, 27, 28 থাকবে। এতক্ষণ অপেক্ষা করতে হবে। আর যদি একটু ড্রাই খাবার খান, চিরা টিরা অল্প অল্প খান, তো ওই সিরিয়াল থেকে, কষ্ট থেকে বাঁচবেন। বুঝলেন? এটি পরে বলবো। মানে কষ্টের জীবন শুরু হয়ে গেল, হজ শুরু হয়ে গেল, কষ্টের জীবন শুরু হয়ে গেল। সারাদিন সারা রাত্র মিনায় থাকা সুন্নত, ফরজ না, ওয়াজিব না। মাসালা জানলে নানান সুযোগ সুবিধা আসে। এখানে সুবিধা কি? আমি যখন জানলাম এটা সুন্নত, কাজে যদি কেউ শারীরিক সমস্যা দেখা দেয়, হাঁটতে পারতেছে না, হঠাৎ অসুস্থ হয়ে পড়ছে, 7 তারিখ 8 তারিখ সে মিনায় যেতে পারতেছে না, বাসে উঠতে পারতেছে না, ঠিক আছে, সে মক্কা শরীফ থেকে দেবে। সবাই চলে গেছে, একা থাকবে এখানে। আমার এই দশা হয়েছিল গতবার, আগের বার আমার ডায়রিয়া হয়ে গেছিল, দাঁড়াইতে পারি না, বাথরুমে যেতে পারি না, করুণ অবস্থা। আমার মাসলা জানা আছে, আজকে মিনায় না গেলে সুন্নত অপারক হইলে সুন্নত মাপ, কিন্তু পরের দিন আরাফাত যাইতে হবে। অসুখ বিসুখের কোনো ইয়া নাই, না গেলে হজই হবে না। পরে যে যেমন অ্যাম্বুলেন্সের ব্যবস্থা করে আমাকে আরাফার মাঠে নিয়ে গেছে। আমি যে 8 তারিখ বিদায় যাই নাই, আমার মাসলা জানা আছে সুন্নত। আর অপারগতার কারণে সুন্নত বাদ গেলে আল্লাহ অসন্তুষ্ট হবে না, গুনাহ হবে না। মাসলা জানলে এই লাভ আর কি। এরপরে তামাত্তু হজ আদায়কারী 9 তারিখ সকালে ফজর নামাজ পড়ে আরাফার ময়দানে যাবে। আরাফার ময়দানে গিয়ে সারাদিন কান্নাকাটি করে সন্ধ্যার পরে আসবে মুজদালিফায়। মুজদালিফার আমল করবে আর রাত্র কাটাবে। সকালে ফজর নামাজ পড়ে, সকালে মানে 10 তারিখ, 10 জিলহজ এসে গেছে, 10 জিলহজ ফজর নামাজ পড়ে মুজদালিফা ত্যাগ করে আবার মিনায় যাবে। মিনায় গিয়ে যার যার সুবিধা মতো বড় শয়তানকে 7টা পাথর মারবে। বড় শয়তানকে 7টা পাথর মারা ওয়াজিব 10 তারিখ সবার জন্যই, 3 প্রকার হাজিদের জন্য। 10 তারিখ বড় শয়তানকে 7টা পাথর মারার পরে কোরবানি করা ওয়াজিব, দবে শুকুর বলে। কেরান এবং তামাত্তু হজ আদায়কারী তাদের উপরে কোরবানি করা ওয়াজিব, হজের একটা পার্ট। কোরবানি না করলে তার হজ হবে না। ইফরাদ হজ আদায়কারী কোরবানি তার উপরে ওয়াজিব না, যদি করে নফল সওয়াব পাবে, না করলে কোনো গুনাহ নাই, হজের পার্ট না। তো তিনি কোরবানি করে, তামাত্তু হজ আদায়কারী শয়তানকে পাথর মেরে কোরবানি করবে, কোরবানি করে মাথা কামাবে। মহিলারা চুলের আগা একটু কাটবে আবার। এরপরে স্বাধীন ইহরাম থেকে মুক্ত হয়ে গেল, স্বাধীন লেবাস ধারণ করে হজের বাকি কাজগুলা করবে। এই পায়জামা লুঙ্গি টুপি পরে মক্কা শরীফ গিয়া ফাঁকি দেয়া ফরজ তওয়াফ করবে, সাফা মারার সাই করবে। এরপরে 11, 12 তারিখের শয়তানকে পাথর মারবে, বাস হজ শেষ।
এই পদ্ধতি গ্রহণ করে যারা হজ করে এটাকে তামাত্তু হজ বলা হয়। যারা মনোযোগ দিয়ে শুনছেন আপনারা বুঝতে পারছেন এক এক হজের এক এক নিয়ম। নিজের খেয়াল খুশি মতে করলে হজ হবে না, আবার এটাও হবে না কিছু সুবিধাবাদে জিন্দাবাদ, তারপর এফরাদের হজের কিছু নিয়ম পালন করলাম, আর কিছু কেরানের কিছু তামাত্তু, কুরবানির পয়সা বাঁচানোর জন্য এফরাদের ইয়াটা করলাম। কথার কথা, এই জগা খিচুড়ি চলবে না। যেমন চলে না, আমাদের 4টা মাযহাব আছে, হানাফি মাযহাব, শাফি মাযহাব, হাম্বলি মাযহাব, মালিকি মাযহাব। 4টা মাযহাব সঠিক, যে কোনো একটা মাযহাব ফলো করবে, সুবিধা মতে এখানে গিয়ে এই মাযহাব, সেটা গিয়ে সেই মাযহাব না, তা চলবে না। সুবিধা মতে জিন্দাবাদ চলবে না, যে কোনো একটা মাযহাবকেই ফলো করতে হবে। আরেক আমাদের দেশে একটা দল আছে মাযহাব মানি না, এটা লা মাযহাবি বলে, মাযহাব মানি না। তারা খুব ভ্রান্তির মধ্যে আছে, ভুলের মধ্যে আছে। আল্লাহ তাদেরকে সহি বুঝ দান করুন। আচ্ছা, আযানের পরে কথা বলবো ইনশাআল্লাহ। আল্লাহু আকবার, আল্লাহ কেন করল? আমার নারী স্বাধীনতার উপর একটা হস্তক্ষেপ করল শরীয়তে। যদি এই মহিলারা যদি দিন জানতো, কোরআন ও হাদিসের এলেম, আসমানি এলেম যদি মহিলারা জানতেন, তাহলে তারা সফর সঙ্গী মাহরাম থাকতে হবে, মাহরাম ছাড়া সফর করা যাবে না, কোনো রকম সফর, হজের সফরও না, কোনো সফরই করা যাবে না। এটার তথ্যটা যদি জানতেন শরীয়তের আলোকে, তো তারা এটা স্বতঃস্ফূর্তভাবে মেনে নিতেন। অভিযুক্ত দূরের কথা, তখন তারা বুঝতেন কি শরীয়তে আল্লাহ যে মহিলাদের জন্য সফরের জন্য সফর সঙ্গী হিসাবে মাহরামের শর্ত দিয়েছেন, এটা এই মহিলার সম্মান আর ইজ্জত, মহিলার ইজ্জত সম্মান। মাহরাম মানে কি? একজন বডিগার্ড তোমার দরকার নিরাপত্তার জন্য। তোমার মহিলাদের নিরাপত্তার জন্য বডিগার্ড দেওয়া তো এটা সম্মান। পাকিস্তানের মধ্যে দেখছি, এখন বাংলাদেশে আছে কিনা আমি জানি না, থাকতে পারে, বড় শিল্পপতি যারা, তাদের একজন সরকারের পক্ষ থেকে একজন আর্মি বডিগার্ড দিয়ে দেয়, ও সবসময় পিস্তল নিয়ে থাকে নিরাপত্তার জন্য। আছে বোধহয় ব্যবস্থা এখন, অথবা না থাকলে হয়তো টাকা পয়সা দিয়ে ব্যবস্থা করে নেয় আর কি। তো এটা তো নিরাপত্তা, মহিলাদের সম্মান, বডিগার্ড। দিনের বুঝ না থাকলে দিনের বিরুদ্ধে সমালোচনা করে, কথাবার্তা বলে, নিজের ঈমান নষ্ট করে, আখিরাত বরবাদ করে। আরেকটু দুঃখ, এই বিষয়টার আরেকটু ব্যথা এবং দরদের সাথে বলছি আপনাদেরকে, অনেক এজেন্সি ওনারা, সবাই না, যাদের মেয়ে মহিলাদের মাহরাম নাই তাদেরকে স্বাগত জানায়, আমরা ব্যবস্থা করবো, আপনার কোনো চিন্তা নেই। তারা একজন হজযাত্রী পেলে তাদের একটা ব্যবসার লাভ, শরিয়াতের মাসলা মুসলিমের ধারে কথা নেই। আল্লাহ মাফ করুন। দ্বীনি এলেম, আসমানি জ্ঞান যে কত দরকার। নিজেকে কবরের আযাব, জাহান্নামের আযাব থেকে বাঁচাতে হইলে আসমানি এলেম থাকতে হবে। শুধু দুনিয়ার এলেম দ্বারা দুনিয়াতে পার হওয়া যাবে, দুনিয়ার এলেম দ্বারা, এমএ পাস বিএ পাস করার দ্বারা আখিরাতে পারবে না। আখিরাতে যদি মুক্তি পেতে চায়, অনন্তকালের জীবনটা যদি সুখময় করতে চায়, তা আসমানে এলেম লাগবে। আচ্ছা, এখন কার উপরে হজ ফরজ আশা করি বুঝতেন পারছেন সবাই। এখন যার উপর হজ ফরজ হয়ে গেছে, তিনি যদি হজ না করেন
আল্লাহ বলতেছেন ওমান কাফারা, আয়াতের শেষে, যার উপর হজ ফরজ হয়েছে সে যদি এটাকে অস্বীকার করে, অস্বীকার করার বিভিন্ন তরিকা আছে। আমাদের দেশের কিছু নাস্তিক আছে, এরা ডাইরেক্ট বলে ফেলে যে এই 5-6 লাখ টাকা খরচ করে হজের না গিয়ে আমাদের দেশের কত গরিব এতিম টিতিম আছে, এদেরকে দিলেই তো বেশি ভালো হইতো। এরা এই শরীয়তের আল্লাহর এই আইনটাকে গরিবের দরদি সাইজা আল্লাহর আইনটাকে সে উপেক্ষা করতেছে, অস্বীকার করতেছে, ডিনাই করতেছে। এই নাস্তিকরা জানে না কুরআন শরীফের 12 নম্বর পারার প্রথম আয়াতে আল্লাহ পাক বলতেছেন ওমা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা, এই পৃথিবীতে এমন কোনো ভূচর নাই, ভূচর পর্যন্ত প্রাণী যেগুলি চলাচল করে জমির উপরে ভূচর বলে। শুধু মানুষই না, পশু পাখি, পরিন্দা চারিন্দা দারিন্দা যত আছে, এমন কোন ভূচর নাই আল্লাহ বলেন যার রিজিকের দায়িত্ব আমি আল্লাহ নিয়ে নেই। সকলের রিজিকের দায়িত্ব আমি নিয়েছি। আল্লাহ পাক গরিব ধনী সকলের রিজিকের দায়িত্ব নিয়েছে। কাকে কি পরিমাণ রিজিক দিবেন আল্লাহ সব ঠিক করে রাখছে। কোটি কোটি টাকার মালিক, তার রিজিক কমাই দিয়েছেন আল্লাহ। কোটি কোটি টাকার মালিক, তার রিজিক কম। গরিব মানুষ রিজিকের ইয়ে বাড়াই দিয়েছেন, ডাক্তারের মাধ্যমে রিজিক কমাই দিয়েছে। এই জিনিস খাইতে পারবে না, ঘি তো ঘি ভালো জিনিসের দ্বারের কাছে যেতে পারবে না। স্বাদের ঘি শক্তিশালী, নিষেধ, তৈল নিষেধ। শাক ভাজি করে খাওয়া, ডাক্তারের মাধ্যমে তার রিজিক কমাই দিয়েছে। আর গরিবরা সবকিছু খাইতে পারে। যাই হোক, রিজিকের দায়িত্ব রাব্বুল আলামিনের। এই নাস্তিকদের তোমরা মনে করছো হজের টাকা দিয়ে গরিব চলবে? আল্লাহ সবাইকে চালাইতেছে। কাফের মুশরিকদেরকে আল্লাহ খাওয়াইতেছেন। ফেরাউনের খানা কোনোদিন আল্লাহ রিজিক বন্ধ করেন নাই। যে ফেরাউন দাবি করছে আনা রাব্বুকুমুল আলা, আমি হইলাম বড় খোদা, মুসার খোদা আবার কে, তার রিজিকে একবেলা আল্লাহ বন্ধ করেন নাই। সবাইকে আল্লাহ রিজিক দিতেছেন, এটা আল্লাহর দায়িত্ব। আল্লাহ সৃষ্টি করছেন, তার রিজিকের দায়িত্ব আল্লাহ পাক দিয়েছেন। আচ্ছা, আরেক দল অস্বীকার করে পরোক্ষভাবে, ওটা প্রত্যক্ষভাবে, তার পরোক্ষভাবে। পরোক্ষভাবে কিভাবে? বিভিন্ন ব্যাংকে যে তার কত টাকা আছে, একে পিঠে কি লাইলো সে বলতে পারবে না, জানে না কত টাকা আছে। একদিন ভুলেও সে পবিত্র হজের সফরের কথা বলে না। সেও কি তার আমলের দ্বারা হজকে ডিনাই করতেছে, উপেক্ষা করতেছে। যে যেভাবেই করুক, আল্লাহ বলতেছেন ওমান কাফারা, আমার এই পবিত্র ঘরের হজটাকে যদি কেউ অস্বীকার করে, আল্লাহ করলে করুক, অস্বীকার করলে আমি আল্লাহর এবং আমার ঘরের এক চুল পরিমাণ সম্মান মর্যাদা কমবে না। কেন? ফাইন্নাল্লাহা গানিয়্যুন আনিল আলামিন, জেনে রাখো আল্লাহ সমগ্র বিশ্ব জগৎ এবং জগৎবাসীর থেকে তিনি অবকাপেক্ষী, কেউ দাঁড় দাঁড়ে না। গতকাল ইতিহাস শুনেছেন আপনারা, আদম আলাইহিস সালাম আসার আগের থেকেই তো ফেরেশতা দিয়ে আল্লাহর ঘরের তাওয়াফ করায় আল্লাহর ঘরের সম্মান মর্যাদা বৃদ্ধি করতেছেন, এখনো করতেছেন। করোনার সময় সৌদি সরকার অন্যায় করছে, এই হজ বন্ধ করে দিয়ে অমার্জনীয় অপরাধ করেছে আল্লাহর কাছে। তাদের উচিত ছিল, দিনই বুঝ নাই, আমেরিকার বুঝ আছে, আমেরিকার জ্ঞান নেই, আসমানি জ্ঞান নেই। সারা পৃথিবীর মানুষ যাবে আল্লাহর ঘরের তাওয়াফ করবে আর কানবে আর বলবে করোনা চলে যাবে। হজ বন্ধ করে দিচ্ছে। যে যেভাবে হজ বন্ধ করলে কেউ যদি না যায়,
আল্লাহকে না গেলে কি হবে? আমি আমার ফেরেশতাদেরকে দিয়ে প্রতিদিন প্রতি রাত্রে তাওয়াফ করায়া আমার ঘরের সম্মান মর্যাদা বৃদ্ধি করে যাচ্ছি, করে থাকবো। আমি কেউ ঢাক দাঁড়ি না। তোমরা যদি না যাও, তোমার প্রতি আমার বা আমার ঘরের একচুল পরিমাণ সম্মান মর্যাদা কমবে না। ওমান কাফারা ফাইন্নাল্লাহ গানিয়্যুন আনিল আলামিন। এমন দায়িত্বহীন ভাষায় কথা আল্লাহ ছাড়া আর কে বলতে পারে?